যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার করতে পারে না, দিন বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃহত্যার বিচার চাই। ইনকলাব মঞ্চ শাহবাগে যে অবস্থান নিয়েছে, শাহবাগে অবস্থান নিয়ে তারা তিনটা দাবির কথা বলেছে। একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। আমি ইনকলাব মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করছি। ইনকলাব মঞ্চ যে দাবি জানাচ্ছে, আমি ওই দাবির সাথে একমত। শহীদ ওসমান হাদী কাণ্ডে এর বিচার যে কোনো মূল্যে করতে হবে। শহীদ ওসমান হাদীর কতগুলো রাজনৈতিক স্বপ্ন ছিল, আর বাস্তব রূপ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। একজন শহীদ ওসমান হাদী না, আমাদের রক্তে শহীদ ওসমান হাদী দরকার। তারেক রহমান সাহেব, আপনি বিএনপি করছেন, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার উপরে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না, কারণ আপনি ওই মানুষই না। যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার করতে পারে না, দিন বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃহত্যার বিচার চাই। সেই লোক আর মাকে যে ধীরে ধীরে শারীরিক অবনতি হয়েছে, তাকে মনের পথে নিয়ে গিয়েছে, তারেক রহমান ওই বিচারটাও চাইবে না। ঠিক দিন দালাল কুয়ারের বাচ্চা ভারতে ছিল, এই বিচার চাইবে না এই গুম খুনের, কারণ ও কোনোদিন গুমই হয় নাই। দর্শক শ্রোতা, আমি ওপেন আপনাদেরকে বলছি, কয়েকজন মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিকে সাথে বাংলাদেশে নির্বাচিত হতে দেয়া যাবে না। গোরখদক আব্বাস, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ এবং তার ছেলে মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এদের এলাকায় ভালো কোনো মানুষকে বেছে নেন, যোগ্য কোনো মানুষকে বেছে নেন। যেই মুহূর্তে আপনারা এই লোকগুলোকে ভোট দিবেন, বাংলাদেশের অস্তিত্বকে আপনারা নষ্ট করবেন। যেই মুহূর্তে এই বাচ্চাদের আপনারা ভোট দিবেন, সময় নষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন, এই বাচ্চাদেরকে আপনারা সাহায্য করবেন বাংলাদেশকে বিক্রি করার, ঠিক যেভাবে হাসিনাকে মুখ মার্কায় ভোট দিয়ে এই কাজগুলো হয়েছে।